আজকের ফ্রাইটা খুব ভালো হয়েছে রে। জি স্যার, আপনার জন্য কালাম বাবুর্চি স্পেশাল করে ফ্রাই করেছে স্যার। বাহ, এই নে টাকা। বিল দেওয়ার পর বাকিটা তোদের বকশিস। জি। আর শোন, কালাম বাবুর্চিকেও কিছু দিস। দেবো স্যার। স্যার শুধু মাসের 1 তারিখে আসেন, এই প্রত্যেক দিন আসলে কি ভালো হতো? না, ভালো জিনিস প্রত্যেক দিন হলে কোনো চার্ম থাকে না। সর। জি। সালাম আলাইকুম স্যার। এতগুলো গাড়ি পাইলাম, কিন্তু একটাও দুই মতো পাইতে আসি না। পাইছি, মক্কেল একটা পাই। এই থামে 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 থামে। কি ব্যাপার, গাড়ি থামাইলেন কেন? থামাইছিলাম তো তোরে মক্কেল বানানোর লেখিয়া, কিন্তু এইটা তোরে দিয়ে হইবে না। যা 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 কইতে। এই কারণ 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 গাড়িটা তো বেশ দামি, চেহারাটা দিয়ে এরকম কে টোকাই নাকি? তাহলে কি চিন্তা করি আনছো? যাই যা, পাগল না? ধর বেটা। আজ কপালটাই খারাপ। খারান 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 ফিলিংসের মতো দেখতে। তুফান বোধহয় এইটার উপর দিয়ে যাই বেআই। কি লিফট চাই? না স্যার, লিফট না, আমার মালিকের গাড়ি আছে ওই যে। তা আমি কি করতে পারি? স্যার, আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, একটু ধাক্কা দেওয়া লাগবে। হোয়াট? আমি তোমাদের গাড়ি ধাক্কা দেবো? বলে কি বেটা? না মানে স্যার, আর কাউরে দেখতে আছি না তো, তাই আপনার একটু কইলাম। গাড়িতে সুন্দরী মেম সব বইসা আছে তো, কখন কি গইটিয়া যায়। সাহেব দামি গাড়ি, একটু দেখতে হয়। ঠিক আছে, চলো। আচ্ছা স্যার। এ তো দেখি চাকাল। গাড়িতে একটু ধাক্কা দেবেন? হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। মরিচিনের মতো গাড়ি নিয়ে রাস্তায় বের হলে স্টার্ট তো বন্ধ হবেই। এক্সকিউজ মি, আপনি বোধহয় ভালো করে দেখেননি। মুড়ির টিন বলছেন কেন? এটা এক্স করলা। এক্স করলা হতে পারে, বাট আমার কাছে এসব কিছুই না। এর চেয়েও অনেক দামি গাড়ি আমি ব্যবহার করি। যাক, সে আপনি বুঝবেন না। বড় লোকেরাই বড় লোকের মর্ম বোঝে। দামি লোকই দামি গাড়ি চেন। তা আপনার মতো একটা সুন্দরী মেয়ে গাড়িতে বসে থাকবে, আর আমার মতো একটা বড় লোকের ছেলে গাড়ি ধাক্কা দেবে? নো, তা হবে না। আপনি আমার সাথে হাত লাগান। নেমে আসুন, আসুন, নেমে আসুন। স্যার, মানুষের খুঁটা হয়েছে দুইটা পাও, এখানে একটা খুঁটা নাই। তোর করিয়া তো ম্যাডাম রে নামাইলেন, গাড়ি ধাক্কা দেওয়ার লেগিয়া, পাও তো একটা নাই। ওহ, ভেরি স্যাড। সরি, আই এম রিয়েলি সরি। আমাকে ক্ষমা করবেন। আপনাকে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। আপনার মতো এমন একটা সুন্দরী মেয়েকে আল্লাহ এত বড় একটা খুদ দিল, জানি না কি তার বিচার। প্লিজ আপনি গাড়িতে বসুন, আমি ধাক্কা দিচ্ছি। সাবধানে, আপনি ড্রাইভিং সিটে বসুন। বিসমিল্লাহ কইরা
ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। না, একটা থ্যাঙ্কস তো আপনার প্রাপ্য। থ্যাংক ইউ। আহা, আপনি আবার কষ্ট করে দেখেছি তো। শালা, এ তো দেখি আমার চেয়েও বড় টাউট। শালি, একবার খালি বাগে পেয়ে নেই, তারপর বোঝাবো ওস্তাদের মায়ের শেষটাতে। ম্যাডাম, ম্যাডাম, ওই পোলার চোখ মনে হয় এখনো কারে উঠছে আছে। জিন্দিগিতেও আপনার কথা ওই বলতে পারবে না। বেশি পোচপাচ করছিল তো, তাই একেবারে ক্লিন বোল্ড করে দিলাম। চলেন, চল। চলেন। আবার তো দিয়ে পানি এই বসতে ওরে বাবা, আর পারছি না, পেট ব্যথা হয়ে গেল। তিতলি, কিরে এত হাসছিস কেন? আজ আবার কি কাণ্ড করছিস? একটা লাল্লু পাঞ্জু ছেলে বাবা, মনে হয় কোনো কোটিপতি ছেলে হবে। হেবি পোচপাচ করে গাড়ি করে যাচ্ছিল। ওকে বোকা বানিয়ে একেবারে লেবারের পর্যায়ে নামিয়ে দিয়েছি বাবা। লেবার? হ্যাঁ বাবা, তাকে দিয়ে আমার গাড়িটা ঠেলিয়ে নিয়েছি। কেন, গাড়ি নষ্ট হয়েছিল নাকি? আরে না স্যার, গাড়ি নষ্ট হয় না, নষ্ট হওয়ার অ্যাক্টিং করছে। গাড়িও অ্যাক্টিং করে? হ্যাঁ বাবা, ভোলা গাড়ির ব্যাটারি ডাউন বলে ধাক্কা দেবার জন্য তাকে অনুরোধ করে নিয়ে এলো। কাছে এসে আমাকে দেখে একটু ফুটানি দেখাচ্ছিল। আমি নিজেকে ল্যাংড়া সাজিয়ে তাকে বোল করে দিলাম। এভাবে মানুষকে বোকা বানানো ঠিক না। একদিন দেখবি তুই নিজেই বোকা বনে গেছিস। নো মাই ডিয়ার ড্যাড, আমাকে বোকা বানাবার মতো লোক এই শহরে এখনো জন্ম নেয়নি। যাক, বেঁচে গেছে, কেউ দেখেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো তো? শরীর মন মেজাজ সব ভালো আছে তো? চাচা, কাকে বলছো? আপনাকেই বলছি। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। হ্যাঁ, বাবু সাহেবের মতো 20 লাখ টাকা দামের গাড়িটা নিয়ে ঘুরে আসলা, মনে হয় যেন কোটিপতির ছেলে। হ্যাঁ, বেশভূষা কাপড় চোপড় দেখা কেউ তো ভাবতেই পারবে না আপনি রমজান মিয়া মিস্ত্রির গ্যারেজে কাজ করেন। হ্যাঁ, ওস্তাদ, তোমার একেবারে রাজপুত্রের মতো লাগতেছে। চুপ! রাজপুত্র, রাজা নাই, রাজত্ব নাই, রাজপুত্র। মাস গেলে হাত খরচের যে টাকাটা পাও তা একদিনে ফুটানি করে উড়ে আসো। আমি জানতে চাই এর কারণটা কি? কোনো কারণ নেই চাচা। শোনো, মানুষের অনেক রকমের শখ থাকে, এটা তেমনি আমার একটা শখ। মাসের 1 তারিখ রাজার হালে ঘুরে বেড়াবো। ওস্তাদ, তোমারে এই বস্তির গ্যারেজে একেবারেই মানায় না। তুমি কোনো কোটিপতির বলা হইলে মানায় তো। আরে মনা, তুই দেখিস আমিও একদিন কোটিপতি হব। বাহ, ছেঁড়া কথায় শুয়ে কোটিপতির স্বপ্ন দেখা যায়, হওয়া যায় না। এখন যা, সিমি তোর জন্য খাবার নিয়ে বসে আছে, খেয়ে ওকে উদ্ধার কর। ওহ চাচা, আমি তো খেয়ে এসেছি। আরে কতদিন ওকে বলেছি মাসের 1 তারিখ আমার জন্য খাওয়া নিয়ে ওয়েট করবি না। আমিও বলেছি, কিন্তু সে শোনে না। শোন, মিশিমিশি হলে একটু খা গিয়ে, মেয়েটা খুশি হবে। যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে খুশি করে দিচ্ছি। চাচা, তুমি যত কথাই কও, চেহারাটা দেখছো একেবারে রাজপুত্রের মতো। ওরে বাবা, এসব খাবার কার জন্য চিনি? কার জন্য আবার? তোর জন্য। তোর জন্য আজ 3টা নতুন আইটেম রান্না করেছি। এটা হচ্ছে করলা দিয়ে খাসির মাংস,
এটা হচ্ছে বেগুন দিয়ে মুরগির মাংস, আর এটা হচ্ছে ডিম দিয়ে হাঁসের মাংসের ভর্তা। খাবারের নাম শুনেই তো পেট ভরে গেছে। এসব খাবার আমি খেতে পারবো না। এত কষ্ট করে আমি রান্না করলাম, আর তুই বলছিস খেতে পারবি না? তোর কোনো কথাই আমি শুনবো না, তোকে খেতেই হবে। সিমি শোন, আমার এই গলা পর্যন্ত পেট ভরে আছে, এখন আর কিছুই খেতে পারবো না। আরে কোথায় যাচ্ছিস? বস, আমি খেয়ে দিচ্ছি। শোন, হুম? আগে ব্যায়াম করে পেট খালি করে আসি, তারপর তোর এই অদ্ভুত সব খাবার খাবো। হ্যাঁ। আরে এই রাহুল, এই শোন না। ওই মা, আরে ওরে বাবা, আই এম সরি। ওরে বাবা। না ভাই, তোমার কোনো দোষ নেই। এই গাড়ি চালাবার সময় রাস্তার লোকের কথা খেয়াল থাকে না? আর একটু হলেই তো বুড়ো মানুষটা মারা যেত। ওকে পুলিশে দাও, ওকে মার। মা ভাই, চিরদিন এই মানুষের গায়ে হাত দিতে নেই, ওনার কোনো দোষ নেই। আমি চোখে কম দেখি, ঝাপসা ঝাপসা, সব দোষ আমার। এখন আপনারা যান। এই চল, চলো। আসি। মা, কি হলো? ব্যথা, বুড়ো মাংস তো থেতলে গেছে, হাঁটতে পারছি না। আপনি আমার কাঁধে হাত দিন। কোথায় যাবেন বলুন, আমি গাড়িতে পৌঁছে দিচ্ছি। না না, গাড়ি লাগবে না, এই কাছেই আমার বাসা। তাছাড়া চিপাগলি, আপনার গাড়ি ঢুকবে না। এগিয়ে দিলে বড় কৃতার্থ হবো। না না, এ কি বলছেন আপনি? আমারই কর্তব্য আপনাকে পৌঁছে দেয়া। চলুন চলুন। আর কত দূর চাচা? চাচা বলছো কেন? আমি তোমার দাদুর বয়স, আর দাদা নাতনির সম্পর্কটাও মধুর হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি সবসময় ঠিকই বলি। এই যে তুমি যে ড্রেসটা পরেছো, সেটা যদি লাল না হয়ে নীল হতো, তাহলে তোমাকে নীলকণ্ঠী ময়ূরের মতো লাগতো। আপনি না চোখে ঝাপসা দেখেন, আমার ড্রেসের রং দেখলেন এই মনের চোখ দিয়ে, ও, চোখ অন্ধ থাকলেও মনের চোখ দিয়ে সব দেখা যায়, কি বলেন আপনি? হ্যাঁ তা দেখা যায়, কিন্তু আর কত দূর? আর দূর না, এখানেই শেষ। আমার কাজ হয়ে গেছে। মানে? মানে ধরুন, দেখি। তুমি? জি আমি। ইংরেজিতে একটা কথা আছে, tit for tat। কাল আপনি পানা থাকার নাটক করেছিলেন, আজ আমিও আপনার সাথে একটু অন্ধের নাটক করলাম। কেমন লাগলো? তা অবশ্য আপনার একটু কষ্ট হয়েছে, আমার বোঝা কাঁধে নিয়ে এতটা পথ হেঁটে এসেছেন। তা ম্যাডাম, কাল আমারও গাড়ি ঠেলতে কষ্ট হয়েছিল। সভ্য। Shut up! তোমাকে আমি দেখে নেব। দেখুন, ভালো করে দেখুন, এক্ষুনি দেখুন। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে। চিনি না জানি না বলেই তো ভালো করে চেনার চেষ্টা করছি, আর এই চেনা জানা থেকে একদিন ইয়ে হয়ে যাবে। Shut up! ওই ম্যাডাম, রাগলে কিন্তু আপনাকে সুপার লাগে। আবার দেখা হবে। আরে আরে, আহা, এমন করছিস কেন? কি হয়েছে? স্যার, আজ মনে হয় ম্যাডাম খুব নজাকে পিস লাগাইয়া পড়ে গেছে। এই, কি বললি? না মানে কইতেছিলাম কি, আজ আমি লগে যাই নাই তো, ম্যাডাম কাওয়ারে বোকা বানাইতে গিয়া নিজেই বোকা হয়ে যাইছে। বাবা, আহা, আসলে কি হয়েছে খুলে বলতো মা? আজ আমি অনেক অপমানিত হয়েছি বাবা। অপমানিত হয়েছিস? কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে? ওই ছেলেটা। কোন ছেলেটা? আমাকে বল, নাম কি, কোথায় থাকে? আমি এখনই ওকে সাহায্য করছি। এত কিছু আমি জানি না, তুমি ওকে থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ওকে এমন শিক্ষা দেব, সে যেন আর কোনোদিন কোনো মেয়ের সাথে লাগতে না যায়। ভোলা, জি ম্যাডাম। শোন, কোন
একদম ফাটাফাটি। সারাটা দিন খুঁজলাম, ওই লোকটারে পাইলাম না। কোথায় যে পামু? টিপতাছি, পাইছি। এইটা কনফার্ম হইবে। তাই যে কোথায়? এইটা এই শহরের জননী আমার গায়ে তুই হাত দিছ কি করে? ভাই দেন, আমি বুঝতে উঠতে পারি নাই। বুঝতে পারো নাই? মাফ করিয়ে দেন। মারছে এখানে মরতে কেটা খারাই যা, এই খেলা ফেলা করে মরছে। এই বেটা, এত সুন্দর করে গাইতে মুছতেছি আর তুই ময়লা লাগাই দিলি। আরে আমি ময়লা লাগাই নাই, ময়লা আমার গায়ে লাগছে। বাপ রে বাপ, কি এর মধ্যে বসে আমার সোনার পান, তোর তো জান বাঁচছে, কিন্তু আমার গাড়িটার তো 12টা বাজাই দিত। ময়লা ভাই এসব কি কইতে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতেছে না সাইনটা। তোমার নাম? বলা, তোমার নাম কি? আমার নাম মনা। আমি তো সব ভুলে যাই। আমি কিচ্ছু ভুলি না, আমি সব মনে রাখি। তাইলে আমি যাই। আরে বেটা, যাইবা পরে, আগে আমার গাড়ি পরিষ্কার করে তারপরে যাবি। আমি মরতে পারবো না। কি পারবি? তো সাপাড়ে ছুটালাম। ভালো বললেন। গাড়ি বস। আমি কি মনা, গাড়ি ধোয়া হয়েছে? ওস্তাদ, গাড়ি তো পরিষ্কার করছিলাম, কিন্তু এই বেটা ময়লা লাগাই দিছে। আরে পাইছি। তুমি এখানে? পাইছি। তুমি এখানে কি করছো? আপনারে খুঁজতে খুঁজতে আমার দম হায় আর যায়। আমাকে খুঁজছো কেন? আরে আমি না পাশে আছি, ঠিক আছে। আরে আমার আপাই খুঁজতে আসছে। তোমার আপা আমাকে খুঁজছে? স্যার, আপনারে আমার আপায় ভালোবাসা ভালাইছে। ভালোবেসে ফেলেছে? হয়, ঘুমাইলে আপনি, বইতে আপনি, খাইতে বইলে আপনি, গোসল করতেও আপনি, স্বপ্ন দেখলো আপনি। আর সারাক্ষণ খালি আপনি আপনি আপনি। মরিয়ে যাইবে আমার আপায়। আমারে কইলো মরার আগে আপনার জন্য একটু দেখাইয়া দে। তোমার আপা এখন কোথায়? খোলার মুখে শুনলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। জানি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। ভালোবাসার কথা বলতে তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু আমি কোনো লজ্জা পাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি। ওই মা, আমিও তোমাকে ভালোবাসি। বাহ বাবা বাবা বাহ, ভালোবাসাবাসি কোনো জবাব নেই। যাচ্ছে ধরেন নানি, যেন ভালোবাসা ছেড়ে পালাতে না পারে। তোমার ভালোবাসা পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আপনি কি বলছেন? ছাড়ুন ছাড়ুন, এমন ভালোবাসার আমার দরকার নাই। ছাড় বুড়ি। কিন্তু আমার দরকার আছে, তুমি আমার ভালোবাসা দিয়ে যাও। কই যাও কই যাও? ছাড় বুড়ি। শুনো, আরে আরে এই বিশ্ব প্রেমিক, কেন প্রেম করে যাও? কিরে সিমি, কি হয়েছে তোর? রাহুল, এই শিবা আমাকে নষ্ট করতে চেয়েছিল। ও সবসময় আমাকে বিরক্ত করে। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? ওরা খারাপ ছেলে, তোর সাথে যদি কোনো গন্ডগোল করে সেজন্য বলিনি। আমার চিন্তা তোর করতে হবে না। দেখ আজ আমি ওদের কি ব্যবস্থা করি।
তারপর শুধু সিমি কেন, এই মহল্লার কোনো মেয়ের দিকে যদি চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। রাহুল, এর বদলা আমি ঠিকই নেব। আজকে তোর দিন ছিল, কালকে আমার দিন। রাহুল, আরে আরে এ কি করছিস? তোকে আমার মনে কৃতজ্ঞতা জানালাম। কৃতজ্ঞতা? হ্যাঁ, তুই আমাকে গুন্ডাটার হাত থেকে বাঁচিয়েছিস, সেজন্য এটা আমার ভালোবাসার পুরস্কার। আমি যদি তিতলিকে গুন্ডাদের হাত থেকে বাঁচাই, তাহলে সেও আমায় এমনি করে জড়িয়ে ধরে চুমু খেয়ে তার ভালোবাসার পুরস্কার দেবে। দোস্ত, কাল যা জমেছিল না। আইডিয়া। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড। সফলতায় এবারও সবার শীর্ষে কলিকাতা হার্বাল লিমিটেডের ওষুধ 100% খাঁটি ওষুধ। আমার আগে বহুত লোক খাইছে, আমি আবার ওকে শুই না, আমি খাইলাম, দেখলাম প্রমাণ ঠিক, 100 কলিকাতা হার্বাল লিমিটেডের ওষুধ আমি কিন্তু খাইছি, বুঝে শুনেই খাইছি। আপনারাও খান, যদি কার্যকারিতা না হয় আমারে ধরবেন। আমি কয়ে গেলাম, আমার নাম ডন। আমার অনেকদিন থেকে একটা রোগ আছে, হাঁপানি রোগ। এই রোগে বহুদিন ধরে ভুগতেছি, অনেক পদে চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই। শেষে আমার এক বন্ধু কলিকাতা হার্বালের কথা বললো, ওনার ওখানে চিকিৎসা করে আমি এখন আল্লাহর মতো ভালো। তো কলিকাতা হার্বালের চিকিৎসাটা আপনারা নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা ঠকবেন না। এখন থেকে আমরাও এই হার্বাল ব্যবহার করব, যাতে শরীর সুস্থ থাকে। কলিকাতা হার্বাল লিমিটেড আপনারা এই চিকিৎসা নিতে পারেন, কারণ এই হার্বাল চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি। হার্বাল চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক উপকৃত হয়েছে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন এই প্রতিষ্ঠানের ডাক্তার কি বলে আমরা দেখি। এই কলিকাতা হার্বাল লিমিটেড হলো আমাদের প্রতিষ্ঠান, আর কলিকাতার নামটা ব্যবহার করে এর সাথে বিভিন্ন শব্দ, বিভিন্ন লেখা যুক্ত করে এরা প্রতারণা করছে সারা বাংলাদেশে। সাধারণ মানুষ যারা আছে এরা আসলে প্রতারণাটা ধরতে পারছে না। তো সঠিক চিকিৎসার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই কলিকাতা হার্বাল লিমিটেড লেখা দেখে এবং স্ক্রিনে দেখানো নাম্বার দেখেই আপনারা যোগাযোগ করে আসবেন, না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কামনায় আমি কলিকাতা হার্বাল লিমিটেডকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোথায়। আজই যোগাযোগ করুন কলিকাতা হার্বাল লিমিটেড, শনির আখড়া বাস স্ট্যান্ড, ঢাকা। মোবাইল 01979000400। ওপেন পাবলিক প্লেসে এসব কি করছো? তোমরা জানো না প্রকাশ্যে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ? আমাদের যা ইচ্ছা করবো, তুমি বাধা দেওয়ার কে? আমি কে? ঠিক আছে, এখনই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন, আমি পুলিশ কমিশনার সাইফুর রহমানের ছোট বোন তিতলি বলছি। জলদি গুলশান পার্কে চলে আসুন। এখানে কয়েকটি বখাটে ছেলে প্রকাশ্যে ধূমপান করছে আর মেয়েদের উত্ত্যক্ত করছে। আসুন, তাড়াতাড়ি আসুন। প্লিজ, পুলিশ ডাকবেন না, আমরা আর সিগারেট খাবো না, ফেলে দিলাম। ফেলে দিলেই হলো? তোমরা আইন ভঙ্গ করেছো, তাই তোমাদের শাস্তি পেতেই হবে। প্লিজ, আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, তাহলে তোমরা কান ধরে উঠবস করো। কি হলো? কান ধরো। বসো। দাঁড়াও, বসো, দাঁড়াও। শোনো, আমি যতক্ষণ পার্ক থেকে না যাব ততক্ষণ তোমরা উঠবস করতেই থাকবে। বসো। থামো থামো, আর কানে ধরে উঠবস করতে হবে না। কি বলছেন আপনি? আমরা যদি উঠবস না করি তাহলে ওই কমিশনারের বোন আমাদের পুলিশে দেবে। আরে না না, ও কমিশনারের বোন না, ও তোমাদেরকে বোকা বানিয়ে গেছে। কি বলছেন আপনি? ওর কাজই হচ্ছে সবাইকে বোকা বানানো। আচ্ছা, আমাদেরকে বোকা বানালো? ওকে এর মজা বুঝিয়ে দেবো। আয় চল। আয় দাঁড়াও, এদিকে সব।
এদিকে এসো। এসো ডার্লিং। আইডিয়া কি হলো? তোমাদের না বলেছিলাম আমি পার্ক থেকে না যাওয়া পর্যন্ত তোমরা কান ধরে উঠবোস করবে? ঠিক আছে, দাঁড়াও, এক্ষুনি তোমাদের পুলিশে দিচ্ছি। আরে রাখো তোমার পুলিশ, তুমি কে তা আমরা জেনে ফেলেছি। বাটপারি করার মজাটা এবার বুঝিয়ে দেবো। তোদের এত বড় সাহস, একটা অসহায় মেয়ের গায়ে হাত দিয়েছিস? ছাড়, ছাড় বলছি। অনেক ছাড় না বাবা। ম্যাডাম, আপনি ওখানে দাঁড়ান, দেখুন আমি কিভাবে ওদেরকে সাইড করছি। যান। সরি বস। পেটে মারবো, পেট শক্ত কর। শয়তান, আজ আমার হাত থেকে তোদের নিস্তার নেই। দাঁড়া। না, তিনটাকে মেরেছি, তুই পালাসনি কেন? চল তাড়াতাড়ি চল, পালাচ্ছিস কেন? সাহস থাকলে সামনে আয়। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। একজন তুমি প্রিয়জন, তোমাকে তোমাকে দিয়েছি মন। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। একজন তুমি প্রিয়জন, তোমাকেই তোমাকেই দিয়েছি মন। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। হাত বাড়ালে হাত বাড়াবো, এক পথে দুজন হারাবো। মন বলেছে মন দিয়ে আজ তোমার পাশে দাঁড়াবো। হারালে হাত বাড়াবো, এক পথে দুজন হারাবো। মন বলেছে মন দিয়ে আজ তোমার পাশে দাঁড়াবো। স্বপ্নে থাকো সারাক্ষণ, তোমাকেই তোমাকেই দিয়েছি মন। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। অন্তরে তুমি রয়েছ, কাছে সে ভালোবেসে আমার তুমি হয়েছ। কেউ না জানুক তুমি জানো,
অন্তরে তুমি রয়েছো, কাছে সে ভালোবেসে আমার তুমি হয়েছো। ধন্য করো এ জীবন, তোমাকে তোমাকে দিয়েছি মন। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে, একজন তুমি প্রিয়জন, তোমাকেই তোমাকেই দিয়েছি এমন। ও হো ও হো ও হো। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো ফিরে। তোমাকে অনেক ধন্যবাদ, চলি। এই, দাঁড়াও দাঁড়াও, শুধু একটা ধন্যবাদ দিয়েই চলে যাচ্ছ? কেন, আর কি চাও? আর কি চাও মানে? আরে সিনেমা টিনেমা দেখো না নাকি? এইসব দৃশ্যের নায়িকারা দৌড়ে নায়কের বুকে এসে পড়ে, তারপর করে বলে আই লাভ। নায়ক সাহেব, এর আগেও কোনো নায়িকা আপনাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে নাকি? বলেছে বলেই তো তোমার মুখে ভালোবাসার কথা শুনতে এত কষ্ট করে সিনটা সাজালাম, আর তুমি সব মাটি করে দিয়ে চলে যাচ্ছ। ও তাই তো বলি, আমার কিন্তু তোমার এত দরদ উঠলে উঠলো কেন? দরদ না, ভালোবাসা। এখন জলদি এসো, আমাকে জড়িয়ে ধরে বলো আমি তোমাকে ভালোবাসি। এসো। এই নরম হাতে আঘাত করতে হয় না, ভালোবাসার মালা প্রেমিকের গলায় পরানোর জন্য যতন করে রাখতে হয়। প্রেমিকের চিবুকে নরম হাত বুলিয়ে বলতে হয় আই লাভ ইউ। ভালোবাসা বাজারে কিনতে পাওয়া কোনো পণ্য নয়, যখন খুশি বেচা কেনা করবে। তোমার সেই আশায় ঘুরে বালি। ধরছে সব মেয়ে সিমির মতো হয় না কেন? ভুল কোথায় রে? ভালোবাসাবাসি করতে গেছে। চুপ কর, বাজে কথা ছাড়া আর কোনো কথা তোর মুখ থেকে বের হয় না। আরে না পা, বাজে কথা না। বলা নামে এক বেটা আইসা ওস্তাদ রে ওইটাই পড়ছে। এই কোথায় গিয়েছিলি? একটা প্রেমের ডিকশনারি খুঁজছিলাম। প্রেমের ডিকশনারি দিয়ে তুই কি করবি? মেয়েদের সাথে কি করে প্রেম করা যায় সেটা শিখতাম। তোমার এইসব প্রেম ভালোবাসাবাসের মধ্যে আমার থাকা ঠিক না। আমিও পাকা হয়ে যাব। আমি একটা সহজ সরল ছেলে, আমি যাই। আরে প্রেম করা শিখতে প্রেমের ডিকশনারি লাগে না, ওটা মন থেকে হয়ে যায়। আর মনে যদি ভালোবাসা জন্মে তবে দু চোখ বন্ধ করলে তা বুঝতে পারবি। চোখ বন্ধ করলে বুঝতে পারবো? হ্যাঁ, চোখ বন্ধ করে তোর ভালোবাসার মানুষটাকে কল্পনা করবি। যদি কল্পনায় সে ভেসে আসে তাহলে মনে করবি তোর প্রেম হয়ে গেছে। তাই নাকি? তাহলে পরীক্ষা করে দেখি তো। কল্পনায়ও আমার কাছে এসেছে। এবার তোর ভালোবাসার কথা বল। কিভাবে বলবো? এমনি বললেই পারিস, আবার একটা চমক দিয়েও বলতে পারিস। চমক দিয়ে? হ্যাঁ, মেয়েরা নিজের প্রেমিকের কাছ থেকে এক্সট্রা অর্ডিনারি চমক পেতে খুব পছন্দ করে। ঠিক আছে, আমি চমক দিয়েই বলছি। হে নারী, তোমাকে পাওয়ার জন্য আমি দুরন্ত ষাঁড়ের চোখে লাল রুমাল বেঁধে দেব। বিশ্ব সংসার তন্ন তন্ন করে 108টি নীল পদ্ম খুঁজে এনে তোমার ঘন কালো চুলের খোপায় গুজে দেব। তুমি আমার বুকের মধ্যেখানে বসে মৃগনাভির সেই সুগন্ধ ছড়াবে যার ঘ্রাণ আমাকে সারাটা জীবন বিমোহিত করে রাখবে। আপা, টাকা তোমার ডাকে, জলদি আসো। ডাকাডাকির সময় পেল না।
তিতলি, আমার বুকের মধ্যেখানে তুমি ঠাঁই করে নিয়েছ। তোমার ভালোবাসা আমি আদায় করে ছাড়বই। এত বেলুন বেলুন সবাই ফিরে এসেছিল। I love you. আশেপাশে লুকিয়ে কিছু নেই। পাগলের কাণ্ড। এটা কি? এদের দিকে শুনতেছে। চোখ জীবনের কথা বলে, চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। আমার চোখের এই ছবি বলে দেবে তুমি যে আমার কত প্রিয়। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তের কারুকার্য, অতি দূর সমুদ্র পরে যে নাবিক হাল ভেঙে হারায়েছে দিশা। তোমার প্রেমে আমি এখন সেই দিশেহারা নাবিকের মতো। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আমার চোখে তুমি সেই বনলতা সেন। তুমি কে আমি জানি না, তবে তোমার প্রেম নিবেদনের স্টাইলটা আমার দারুণ লাগছে। ম্যাডাম, একটা লোক এই প্যাকেটটা দিয়ে গেছে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে। আহা, নিচ্ছে না কেন? ও ছুটি তো নেই। এই, তোমার ঠোঁটের অংশটা কখন পাঠাবে? কে তুমি? কেন তুমি এত রহস্য করছো? তোমার সম্পূর্ণ চেহারা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কখন পাবো তোমার চেহারার অবশিষ্ট অংশের ছবি? ম্যাডাম। ভোলা, তুই আর কিছু পেয়েছিস? হ্যাঁ পাইছি, অনেকগুলো ফুল পাইছি। আরে ফুল না, মানুষের কোনো ছবি। মানুষ? হ্যাঁ, একটা মানুষ আইছিল, ভিক্ষা চাইছিল, ভিক্ষা দিলাম, চলে গেছে। আরে ধুর, ভিক্ষুকের কথা বলছি না, আমি বলছি একটা মানুষের অংশ। সর্বনাশ, আবার কেডা খুন হইল? আরে খুন হয়নি, যা। এই কমলা, তোকে কেউ কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কি? পেপারওয়ালা আইসা পেপারে বিল দিয়ে গেছে। আরে বিলের কথা না, অন্য কিছু। আর কি দিব? ও হ, দুধওয়ালা দুধ দিয়ে গেছে। শাট আপ, বেরো এখান থেকে, বেরো। ম্যাডাম, আপনি কি খোঁজ দিয়ে আছেন? আমার একটু সুন্দর করে দিয়া বুঝাইয়া কেন তো। দুটো ঠোঁট খুঁজছি। আমার ঠোঁট দুটা কাজে লাগাই দেয়, তবু আপনি ঠান্ডা হন। গেট আউট। তোর ঠোঁট দিয়ে কি হবে? আমি একটা ছবি ঠোঁটের অংশ খুঁজছি। এই নেন ম্যাডাম। ফুল?
ফুলের সাথে আর কিছু পেয়েছি? কাটা পাইছি। আরে কাটা না, ছবির অংশ। ছবির অংশ না, গেল শুক্রবার সিনেমা হলে গিয়া তোমার জন্য মরতে পারি পুরা ছবিটা দেখছি, দারুণ ছবি। যা যা এখান থেকে যা। ম্যাডাম, আমি একটা বুদ্ধি দেই। তোর বুদ্ধি আমার কোনো কাজে লাগবে না। লাগতেও তো পারে, অশিক্ষিত বললে অবহেলা করেন না। বিপদে আপদে মূর্খ মানুষের বুদ্ধিও কাজে লাগে। যদি অভয় দেন তাইলে একটা বুদ্ধি দেই। ঠিক আছে, বল কি বুদ্ধি? শোনেন ম্যাডাম, মানুষটা তো সবই দেশে, খালি ঠোঁটটা দেয় নাই। আপনি তো ছবি আঁকতে জানেন, খাপের মধ্যে বহাইয়া ঠোঁট দুইটারে আঁকে দেন। বাহ, চমৎকার আইডিয়া। আমি তো তোমার ছবি আঁকতে পারছি না, কি হলো? তুমি আমার সামনে আসবে না? এই তো আমি। তুমি? হ্যাঁ, তোমার ভালোবাসা। ও, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি এসব কাণ্ড করেছো? হ্যাঁ, ভালোবাসা দাও যদি, আমি দেব আমার চুম্বন। ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি। তুমি কবিতা আবৃত্তি করতে থাকো, আমি গেলাম। তুমি যদি আমাকে ভালো না বাসো তবে আমি এই রেল লাইনে ট্রেনের নিচে পড়ে আমার জীবন দিয়ে দেব। বলা সহজ, কিন্তু জীবন দিয়ে অনেক কঠিন। আজ আমি সত্যি তোমার জন্য জীবন দেব, আর আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই সাক্ষী। আজ এখানে আরো একটি অমর প্রেম গাথা রচিত হবে। আবে ওই কস কি, তুই নিজেই কেলা আত্মহত্যা করে পাপ কামাইবার চাস? জানোস না আত্মহত্যা মহাপাপ। আয়, এই যে আমি তোর একটা উপকার করে দিই, আমি তোরে মাইরা তোর মনের আশাটা পুরো করে দিই, এতে তোর স্বপ্ন পূরণ হইলো আর আমার খাটটাও মিটলো। নাটক, সব নাটক। আমার মন জয় করার জন্য নাটক সাজিয়েছে। আচ্ছা, দেখি তো নাটকের শেষ দৃশ্যটা কেমন। এই, ওরা রেল লাইনে বাইন্দা ভাড়া বল। রাস্তা করে বান্ধে। বাহ, নাটকের শেষ দৃশ্যটা তো খুব সুন্দর, কিন্তু এতেও আমার প্রেমের বরফ গলবে না। চলি বাই। আরে ওই কারো নাগরের লগে মান অভিমান হয়েছে না? এক কাম করো, আমার লগে আহ, আমি আজ তোমার মান অভিমানটা ভাঙাই দিই। চলো আহ আমার লগে আহ। বাঁচাও! 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 আয় আয়। বাঁচাও! ছাড়ো! ছাড়ো বলছি! বাঁচাও! ছাড়ো বলছি আমাকে! ভালো ছেলে কিন্তু! আরে না, বাবাজি, চাপ করে রয়েছে, একটু পরে ফাইনাল হয়ে যাবো। চল। ছাড়ো! বাঁচাও! আরে না, বাবাজি।
আমি তোমার হয়ে থাকবো, ভালোবাসায় বেঁধে রাখবো তোমাকে। আমার বুকের মধ্যিখানে, ও আমার বুকের মধ্যিখানে। জলের ধারা নদীর প্রিয় যেমন, আমি নিঃশ্বাস হয়ে থাকবো, ভালোবাসায় বেঁধে রাখবো তোমাকে। আমার বুকের মধ্যিখানে, ও আমার বুকের মধ্যিখানে। কাছে কাছে থাকো তুমি আমার, দূরে গেলে পৃথিবীটা চোখে
দেখো তুমি স্বপ্ন ভরা মায়ায়। চিরসাথী হয়ে থাকবো, ভালোবাসায় বেঁধে রাখবো তোমাকে আমার বুকের মধ্যিখানে। ও আমার বুকের মধ্যিখানে। আমি তোমার হয়ে থাকবো, ভালোবাসায় বেঁধে রাখবো তোমাকে আমার বুকের মধ্যিখানে। ও আমার বুকের মধ্যিখানে। রাহুল, প্রেম ভালোবাসা একটা অদ্ভুত বিষয়। কখন যেটা মানুষের মনে বাসা বাঁধে কেউ বলতে পারে না। জন্মের পর থেকে মানুষের বুকের মধ্যে ভালোবাসা জন্ম নিতে শুরু করে, আর ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। ঠিক বলেছ। আমার এখন মনে হচ্ছে তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। এই, কাল আমার জন্মদিন, তুমি আসবে, আর কালই বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আমাদের ভালোবাসা যদি তোমার বাবা মেনে না নেন? মেনে না নেওয়ার তো কিছু নেই। একজন বাবা তার মেয়ের বিয়ের জন্য যে যোগ্য পাত্র খুঁজে, তার সব যোগ্যতা তোমার মধ্যে আছে। বংশমর্যাদা, আভিজাত্য, সৌন্দর্য, টাকা পয়সা। কি হলো? না না, আমি একটু নার্ভাস ফিল করছি। নার্ভাস আবার কিছু নেই। দেখবে বাবা তোমাকে সাদরে বরণ করে নেবে। বুকে সাহস সঞ্চয় করো। আর চলি, কাল আমি তোমার অপেক্ষায় থাকবো। তিতলি জানে আমি কোটিপতির সন্তান। কালোর জন্মদিনে একটা দামি উপহার দিতে হবে। টাকা কোথায় পাই? সিমি। টাকা দিয়ে কি করবি? সে তোকে পরে বলবো। দিতে পারবি কিনা বল। তোকে তো আমার মন প্রাণ সব দিয়েছি, টাকা দিতে পারবো না। এই, কি ভাবছিস? দিতে পারবি কিনা বল। আমার কাছে 5,000 টাকা আছে, চলবে? 5,000? খুব চলবে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। 5,000 টাকা দিয়ে কি কেনা যাবে? গলার হার? না না, এত কম টাকায় হার হবে না, আংটি হবে। এই নে, আমি অনেক দিন থেকে জমিয়েছি, আজ তোর কাজে লাগছে, তাতে আমি খুব খুশি। তুই লক্ষ্মী মেয়ে। স্যার দেখুন, এটা পছন্দ হয় কিনা? হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা, দাম কত হবে? 7,000 টাকা। 7,000 টাকা? পকেটে আছে মাত্র 5,000 টাকা। 1,000 মধ্যে হবে, তবে এটা নয়, অন্যটা। জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার অর্ডারের নেকলেসটা কি হয়েছে? জি স্যার, একদম রেডি। এই নিন স্যার। 20 লাখ টাকা দামের নেকলেসটা কোনো বিয়েতে উপহার দিচ্ছেন? আরে না না, আমার একমাত্র মেয়ের জন্মদিনে ওকে এই নেকলেসটা গিফট করব। এরকম একটা উপহার যদি তিতলিকে দিতে পারতাম তাহলে দারুণ হতো। থ্যাঙ্কস। সরি, প্লিজ। ওকে, ইটস অল রাইট। তিতলিকে কিভাবে নেকলেসটা দেব একটু প্র্যাকটিস করি। তিতলি, তোমার ওই সুন্দর গলায় এই নেকলেস রাজরানীর মতো শোভা পাবে। এটা গ্রহণ করে আমাকে তুমি ধন্য করো। এই উপহার আমার ভালোবাসার শিশির ভেজা শুভেচ্ছা। শিশির ভেজা শব্দটা জানি কেমন। একটা প্রেমের কবিতার বই হলে ভালো হতো। কি রে, একা একা কার সাথে কথা বলছিস? না না, কারোর সাথে না, নিজে নিজে একটু প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিলি? ও মা, কি সুন্দর নেকলেস! কার জন্য এনেছিস? এইসব শুনে তোর কোনো কাজ নেই। তুই যখন এসেই পড়েছিস তখন আর একটু রিহার্সেল করি। রিহার্সেল? কিসের রিহার্সেল? প্রেমের রিহার্সেল। শোন, আমি তোকে এই নেকলেসটা দেব, কিন্তু
তার আগে কি বলবো বলতো? কিচ্ছু বলতে হবে না, তুই এমনি দিলেই আমি খুশি। আচ্ছা, এমনি দেবার মধ্যে কোনো চাম আছে নাকি? আহা, তুই না বলেছিলি একটু চমক দিলে মেয়েরা খুশি হয়। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। ঝিনুকের মধ্যে যেমন মুক্তার জন্ম হয়, তেমনি আমার বুকের মধ্যখানে তোমার জন্য ভালোবাসার জন্ম। তুই আমাকে এত ভালোবাসিস রাহুল? তোমাকে ভালোবেসে আমি করিন তো কোনো ভুল, গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা, কবুল কবুল। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। সূর্য একটা, চন্দ্র একটা, একটা এই পৃথিবী। একটাই মন তো, সারাক্ষণ তো তোমার কথাই ভাবি। তুমি আছো তাই আমি খুঁজে পাই এমন সুখের লাগল। তুমি আছো তাই আমি খুঁজে পাই এমন সুখের লাগল। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। হোক না অল্প প্রেমের গল্প, আর কি চাওয়া আছে? মিষ্টি মিষ্টি লজ্জা দৃষ্টি ডাকছে যেন কাছে। কাছে আসাতে ভালোবাসাতে জীবন হয় যে ধন্য। কাছে আসাতে ভালোবাসাতে জীবন হয় যে ধন্য। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। তুমি আমার অনন্ত প্রেম, অনন্ত এক স্বপ্ন। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। বাঁচি যতদিন আছি ততদিন আমি তোমার জন্য। মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক সৃষ্টি করে, তেমনি তোমার জন্য আমার বুকের মধ্যেখানে সৃষ্টি করেছি ভালোবাসার তাজমহল। আমিও তোর জন্য আমার বুকের মধ্যেখানে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি রাহুল। তোকে আমি অনেক ভালোবাসি রাহুল।
আমি সাকসেসফুল হয়ে গেছি, এবার কোন আমি যাচ্ছি। এই কোথায় যাচ্ছিস? তিতলির কাছে। তিতলি? আমার ভালোবাসা। লা 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 লা। লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আমার একমাত্র মেয়ে তিতলির শুভ জন্মদিনে আপনাদের সবাইকে সুস্বাগতম। মাই ডিয়ার, তোমার শুভ জন্মদিনে আমার এই উপহার। বাবা। আরে, বাক্স থেকে নেকলেস কোথায় গেল? নিশ্চয়ই কোথাও ভুলে রেখে এসেছো। রাহুল, ও রাহুল, ইউ আর সো লেট। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চলো কেক কাটি। জাস্ট এ মিনিট। তোমার জন্মদিনে আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহার। থ্যাংক ইউ। বাবা, তুমি খালি বাক্স এনেছো, আর ও কি সুন্দর নেকলেস এনেছে দেখো। ও রাহুল, পরিচয় করে দিই, ইনি আমার বাবা। প্লিজ। বাবা, ও আমার বন্ধু রাহুল। তোমাকে কোথায় যেন আমি দেখেছি? আমাকে আমাকে কোথায় দেখবেন? কোনো বিজনেস মিটিং এ দেখতে পারো বাবা। আর ও এই শহরের একজন কোটিপতি ব্যবসায়ী। কোটিপতি? বিজনেস মিটিং? ও হ্যাঁ, বিজনেস মিটিং। আমি তো ভুলে গিয়েছিলাম। উফ, ও আমার অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি কেক কাটো, আমাকে এক্ষুনি যেতে হবে। এসো বাবা। এসো 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 এসো, নাও ধরো। মনে পড়ছে। কাটো কাটো। শোনো, সেদিন জুয়েলারি দোকান থেকে বেরোবার সময় তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল, তাই না? আমার সাথে? হ্যাঁ। কই না তো। এরকম একটা নেকলেস আমি তিতলির জন্য কিনেছিলাম। বাক্সটা মাটিতে পড়ে গেছিল আর তুমি তুলে দিয়েছিলে। তারপর অবাক কাণ্ড, আমার বাক্স আছে, নেকলেস নেই। আর তোমার নেকলেস আছে, বাক্স নেই। আজব ব্যাপার না? হ্যাঁ, আজব ব্যাপার। নেকলেসটা কত দিয়ে কিনেছো? আমি দরদাম করে কোনো কিছু কিনি না তো, তাই দাম বলতে পারবো না। বাবা, তুমি কি না উপহারের দাম কেউ জানতে চায়? এসো কেক কাটি। কেক তো কাটবি, তার আগে তোর বন্ধুর আসল পরিচয়টা সবাইকে জানাতে হবে। ওর আসল পরিচয়? ও হ্যাঁ, ওর নাম রাহুল, কোটিপতি ব্যবসায়ী, যাকে বলে বিজনেস ম্যাগনেট। ও সবচেয়ে বড় পরিচয় হলো ও আমার বন্ধু, আর আমরা একে অপরকে ভালোবাসি। ও তোমার হবু জামাই বাবা। কোটিপতি বিজনেস ম্যাগনেট আমার মেয়ের জামাই হবে, এ তো খুব ভালো কথা। তা তোমার কিসের ব্যবসা? অফিস কোথায়? আমার অফিস? হ্যাঁ, বাবাকে তুমি বলো তুমি কি ব্যবসা করো, অফিস কোথায় বলো। আমি বলছি, ওর ব্যবসা হচ্ছে চুরি বাটপারি, আর অফিস হচ্ছে রাস্তা। বাবা, তুমি কিন্তু আমার বন্ধুকে অপমান করছো। একটুও না। ওকে ওর পরিচয় দিতে বল। যে আমার মেয়ের জামাই হবে তার নিজস্ব একটা পরিচয় থাকতে হবে না? ওর পরিচয়? তিতলি, তোমার বাবা ঠিকই বলেছেন। তোমাদের এই উঁচু সমাজে পরিচয় দেবার মতো কোনো পরিচয় সত্যি আমার নেই। এমনকি আমার বাবা মার পরিচয় আমার জানা নেই। আমার কোনো ব্যবসা নেই,
আমি কোটিপতিও না, আমি গ্যারেজে চাকরি করি, সামান্য গ্যারেজ মিস্ত্রি। তুমি না আমাকে বলেছিলে তুমি কোটিপতি বিজনেস ম্যাগনেট? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যে বলেছিলাম। আমার ভয় ছিল আসল পরিচয় দিলে যদি তোমার ভালোবাসা না পাই। এখন এখন আমি তোমার ভালোবাসা পেয়ে গেছি, তাই সত্যি বলতে আর কোনো ভয় নেই। আমি পিতৃমাতৃহীন এক অনাথ, গ্যারেজ মালিক রমজান চাচার আশ্রয়ে বড় হয়েছি। ওয়ান্ডারফুল, খুব সুন্দর, একদম পুরনো হিন্দি ছবির সুপারহিট লাভ স্টোরির মতো। শুনুন অতিথিবৃন্দ, কোটিপতি বিজনেস ম্যাগনেট মনে করে আমার মেয়ে বংশ পরিচয়হীন এমন একজনকে পছন্দ করেছে যে সামান্য একটা গ্যারেজের মিস্ত্রি। এতে আমার সহজ সরল মেয়ের কোনো দোষ নেই। তাকে প্রেমের ফাঁদে ফেলে ভালোবাসার নামে ব্লাফ দিয়েছে এই চোর ছেলেটা। মিথ্যে কোটিপতি সেজেছে আমার মেয়ের মন জয় করার জন্য। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি মিথ্যে বলেছি, আর তা করেছি শুধু তিতলির ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসা আর যুদ্ধে কোনো কিছুই অন্যায় নয়। চুপ করো, তুমি চুপ করো। মিথ্যে দিয়ে ভালোবাসা জয় করা যায় না। এখন আমার মনে হচ্ছে তোমার সব কথার মতো তোমার ভালোবাসা মিথ্যে। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না তুমি আমাকে এত বড় মিথ্যে বললে। আজ তুমি শুধু আমাদেরকে অপমান করোনি, আমার ভালোবাসাকে অপমান করেছো। আমার কথা শোনো। না, তোমার মিথ্যে কথা আর আমি শুনতে চাই না, আর আমি শুনতে চাই না। একটা চোর হয়ে আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তার সর্বনাশ করতে চাস? তোর এত বড় সাহস, আমার মেয়ের জন্য আমার কেনা নেকলেস চুরি করে আমারই মেয়েকে উপহার দিয়ে তার মন ভরাতে এসেছিস। 2 টাকার গ্যারেজ মিস্ত্রি হয়ে কোটিপতির মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখা যায়, কিন্তু সে স্বপ্নই থেকে যাবে। আরে তোর মতো একটা রাস্তার ছেলের পক্ষে আমার মেয়ের ভরণ পোষণ তো দূরের কথা, তার পায়ের একজোড়া জুতা কেনার টাকাও তুই সারা মাসে রোজগার করতে পারবি না। কোটিপতির মেয়েকে বিয়ে করতে হলে কোটিপতি হতে হয়, বুঝেছিস? মিস্টার সাইদ খান, আমি আপনার সব কথার জবাব দিতে পারতাম, কিন্তু আমার অপরাধ বোধ আমাকে থামিয়ে রেখেছে। আমি আপনার প্রতিটি আঘাতের জবাব দিতে পারতাম, শুধু তিতলির প্রতি আমার অগাধ ভালোবাসা আমার হাতকে বেঁধে রেখেছে। ইয়েস, ভালোবাসার জন্য সম্পদে কোটিপতি হতে হয় না, মনের দিক থেকে কোটিপতি হতে হয়। আমার কোটি টাকার সম্পদ নেই, কিন্তু এই বুকের মধ্যিখানে আপনার মেয়ের জন্য কোটি কোটি টাকার চেয়েও বড় সম্পদ ভালোবাসা আছে, যা আপনার মতো টাকায় বিক্রি হওয়া মানুষ বুঝতে পারে না। যে মেয়ের ভালোবাসাকে আজ আপনি টাকার গরমে অস্বীকার করলেন, সে মেয়ের ভালোবাসার জন্য একদিন আপনাকে আমার দুয়ারে আসতে হবে। সেদিন আপনি আমার কাছে 2 হাত জোড় করে দয়া চাইবেন, অনুকম্পা চাইবেন। আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম। চমৎকার, কি চমৎকার তুমি জানো, আসমান ভেঙে পানি আনো। কি চমৎকার তুমি জানো, আসমান ভেঙে পানি আনো। তুমি চাইলে সূর্য ওঠে, তুমি চাইলে ফুল ফোটে, ঝকমারি দুনিয়াদারি চলে তোমার ইশারা। আন্দাজে অসহায় তাই সে তোমাকে চায়,
আছো কোথায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় একটা হৃদয় পূর্ণ করে দিলে ভালোবাসা কেউ সুখী হয় ভালোবেসে কারো ভাঙে আশা একটা হৃদয় পূর্ণ করে দিলে ভালোবাসা কেউ সুখী হয় ভালোবেসে কারো ভাঙে আশা কাউকে বানাও পাগল প্রেমিক কেউ বোঝে না সঠিক বেঠিক ডুবে সে যায় প্রেম দরিয়ায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় আল্লাহ মানুষ নামের পুতুলটারে চালাও নিজের হাতে কাউকে রাখো ক্ষুধা তৃষ্ণায় কাউকে মাঠে ভাতে ও মানুষ নামের পুতুলটারে চালাও নিজের হাতে কাউকে রাখো ক্ষুধা তৃষ্ণায় কাউকে মাঠে ভাতে দুই দিনেরই প্রাণ দিলা পৃথিবীতে পাঠাইলা আবার সবাইলা মরণ খাটিয়ায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় কি চমৎকার তুমি জানো আসমান ভেঙে পানি আনো কি চমৎকার তুমি জানো আসমান ভেঙে পানি আনো তুমি চাইলে সূর্য ওঠে তুমি চাইলে ফুলও ফোটে ঝকমারি দুনিয়াদারি চলে তোমার ইশারা বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায় আছো কোথায় বান্দা যে অসহায় তাই সে তোমাকে চায়